পাগলির খোঁজে হিউম্যানিটি বাংলাদেশ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফোরলেন মহাসড়কের ধাপেরহাট আন্ডারপাসের নিচে দীর্ঘদিন থেকে অযত্ন অবহেলায় পড়ে আছে 50 বছর বয়স্কা এক অপরিচিত পাগলি। এই পাগলিকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রচারিত হয় আখিরা নিউজ পেজে। প্রতিবেদনটি চোখে পড়ে হিউম্যানিটি বাংলাদেশ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। 21 অক্টোবর মঙ্গলবার দুপুরে রংপুরের সানেরহাট থেকে ছুটে আসেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের দুজন কর্মী, যাদের নাম মাইনুল ইসলাম ও জয়নাল আবেদিন রাজীব। ঘটনাস্থলে এসেই ঘৃণাবোধ না করে প্রথমেই ওই পাগলির মলমূত্র ত্যাগ করা নোংরা জামাকাপড়গুলো অন্যত্র সরিয়ে দিয়ে তাকে গোসল করায়। পর্যায়ক্রমে স্থানীয় দুজন নারীর সহায়তায় মাথার চুল সহ সমস্ত শরীর সাবান ডেটল দিয়ে পরিষ্কার করায় এবং পাগলির শুয়ে বসে থাকা নোংরা স্থানটি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে পাগলির প্রাথমিক চিকিৎসা ও ওষুধপত্র দিয়ে মানবতার পরিচয় দেন, যা এক নজর দেখার জন্য উৎসুক জনতা ঘটনাস্থলে জমায়েত হয়। হিউম্যানিটি বাংলাদেশ সংগঠনের দুই কর্মী ময়নাল ও জয়নাল আবেদিন তাদের সেবামূলক কাজের বর্ণনা দেন। আমার বাসা মূলত সানেরহাট পীরগঞ্জ। তো সানেরহাট পীরগঞ্জ থেকে আমার পাশেই ধাপের হাট। তো আমি আখিরা নিউজে একটা ভিডিও দেখি, ভিডিওতে দেখতে পাই যে ধাপের হাটের যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজের নিচে একজন মানসিক ভারসাম্যহীন পাগলি ব্যক্তি, যিনি প্রায় 3 বছর হলো প্রস্রাব পায়খানা করছে একটি জায়গাতেই। একদম প্রস্রাব পায়খানাগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, ওখানে আছে প্রস্রাব পায়খানাগুলা। তো এটা দেখে আমাদের কাছে খারাপ লাগে। তো আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা আসলে আজকে এসে আমরা নিজ হাতে তার প্রস্রাব পায়খানা, 3 বছরের প্রস্রাব পায়খানা, বুঝতেই পারছেন এক একটা কম্বলের ওজন প্রায় 20 কেজির ওপরে। আমরা প্রস্রাব পায়খানাগুলো সবকিছু আমরা এখানে রাখলাম, ফেলে দিলাম। একদম জায়গাটা দেখতে পাচ্ছেন ক্লিন করে দিলাম। এটা ছিল কিরকম আর এখন দেখতে পাচ্ছেন কিরকম, মানে একদম সম্পূর্ণ ক্লিন করে আমরা দিলাম। ক্লিন করে আমাদের মহিলারা আছে, মা বোনেরা তাকে গোসল করিয়ে দিল। তাদের বাড়ি এখানে স্থানীয় সবাই, তো তাকে গোসল করিয়ে দিল। আলহামদুলিল্লাহ, সে 3 বছর পরে আজকে কিন্তু গোসল করলো এবং তার মাথায় পোকা ছিল এবং জ্বর ছিল। এইভাবে যদি আর মাত্র 1 মাস 2 মাস থাকতো, উনি কিন্তু মারা যেত। তখন দেখবেন অজ্ঞাত হিসেবে তাকে কিন্তু আসলে দাফন করা হতো। এই সময় তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত সাবেক ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, সত্যি এনারা মানবতার ফেরিওয়ালা। রাস্তায় পড়ে থাকা পাগলির জন্য যা করলেন তা দেখে আমরা খুশি হয়েছি। অত্যন্ত ভালো হয়েছে। আখিরা নিউজের মাধ্যম দিয়ে ওনারা যে এই ভিডিওটা দেখে, গত কয়েকদিনের আগে যে পাগলির উপরে একটা হামলা হয়েছিল, এটা আখিরা নিউজের মাধ্যম দিয়ে দেখে ওনারা আসিয়ে যেভাবে যে 3 বছর, গত 3 বছর যে গুয়ে মুতে পচে গেছে, ওনারা আসিয়ে এটা যে ভালো করলো, এটা আমরা অসংখ্য ধন্যবাদ দেবো ওনাদেরকে। এবং এইরকম প্রতি মহিলা বা প্রতি মানুষ, অবহেলিত মানুষ, তাদেরকে এনারা যে এই যে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, এটা আমাদের, খালি আমাদের না, পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্থানীয় কৃষক দলের নেতা বুলু মিয়া জানান, সত্যি কাজটি খুব প্রশংসনীয়। এই কাজটা যে মানবিক সেন্সে যে হিউম্যানিটি বাংলাদেশ পক্ষ থেকে আসছে, এনারা হয়তোবা যে কোনো কারণে আমাদের হয়তো আখিরা নিউজের মাধ্যমে, যে কোনো নিউজের মাধ্যমে এটা সংবাদ পেয়ে আসছে। আমি দীর্ঘদিন থেকে এই দিক দিয়ে যাই, আমরা তো বলানোর সাহস হয় না, কেউ বলাতেও দেয় না, আর ওই পাগলি আসতে দেয় না কাউকে কাছে। এমনভাবে অবহেলিত হয়ে পড়ে আছে, একটা ময়লা আবর্জনায় ওখানে পড়ে আছে। এটা যে করলো এই সংস্থাটা, আমরা আমার এলাকার বাসীর থেকে তাদেরকে হাজার হাজার শুকরিয়া জানে। আল্লাহ যেন তাদের ভালো করে। আর এইটাই যদি করলে এইভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ আরও যদি কেউ থাকে, তাদের ভাইদের সহযোগিতা চাবেন, তা নারা সাথে সেখানে চলে যাবে, এটা কথা করলো। আর তাদের পক্ষ থেকে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। ওনারা দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম। এভাবে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সকলের দরকার। এ সময় তিনি আখিরা নিউজের প্রশংসা করেন। বেঁচে থাক মানবতা, এগিয়ে যাক হিউম্যানিটি বাংলাদেশ। কানিজ ফাতেমা সোমা, আমিনুল ইসলামের রিপোর্টে আখিরা নিউজ।